উইকেন্ড আসলেই বাড়ির সকলের আবদার একটু নতুন স্বাদের কিছু খাওয়া দাওয়া হোক। রবিবার সবার বাড়িতেই চিকেন কিংবা মাটনের ঝোল তো হয়েই থাকে। আজ ভাবছি তোমাদের দেখাবো একটু ভিন্ন স্বাদের ওয়ান পট মিল হিসাবে মাটনের ইয়াখনি পোলাও, খুব সহজ উপায়। দেরি না করে চলো চটপট রান্নাটা শুরু করা যাক। এখানে 750 গ্রামের মতো মাটন ধুয়ে পরিষ্কার করে রেখেছি। পরিমাণ মতো নুন, 1 বড় চামচ দই, হাফ চামচ মতো আদা বাটা, 1 চামচ মতো রসুন বাটা, 1 চামচ আস্ত ধনে জিরে শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ স্পেশাল গরম মশলা দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। মশলার উপকরণগুলো স্ক্রিনের ওপরে লেখা রইল। দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি মির্চের গুঁড়ো। আর এবার মাংসটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করতে হবে। প্রেসার কুকার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর ম্যারিনেট করে রাখা মাটনটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেরেস্তা বা পেঁয়াজ ভাজা। আরও 5 থেকে 6 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। এবার 1 বড় কাপ আন্দাজে গরম জল দিয়ে দিচ্ছি। প্রেসার কুকার বন্ধ করে মাংসটা 90% মতো সেদ্ধ করে নেব। একটা বড় পাতিলাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর 1 বড় চামচ ঘি। ফোড়নের জন্য দিচ্ছি একটা বড় তেজপাতা, একটা দারচিনি, একটা স্টার আনিস, একটা এলাচ, সামান্য কিছু আস্ত গোলমরিচ। ফোড়নটাকে সামান্য নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচোনো। পেঁয়াজে লালচে কালার চলে এলেই দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে 3 কাপ মতো চাল নিয়েছি, মোটামুটি 3 থেকে 4 জনের আন্দাজে। একটা চ্যাপ্টা হাতা বা খুন্তি দিয়ে খুব ভালো করে চালটাকে ভেজে নিচ্ছি। খুব সাবধানে হাতাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে চালটাকে ভেজে নিতে হবে, যাতে চালের দানাগুলো ভেঙে না যায়। এবার সেদ্ধ করে রাখা মাটনগুলোকে দিয়ে দিচ্ছি আর ইয়াখনিটা আমি আগে থেকে তুলে রেখেছি। আমার মতো যারা আলু খেতে ভালোবাসো তারা মাটনের সাথে কয়েকটা আস্ত আলু সেদ্ধ করে নিতে পারো। এবার আমি 2 কাপের মতো ইয়াখনি বা মাংসের ঝোলটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিয়ে দেব বাকি ধনে জিরে গুঁড়ো আর স্পেশাল গরম মশলা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য চিনি। খুব ভালো করে সাতলানো হয়ে গেছে। এবার দিয়ে দেব 2 কাপ মতো গরম জল। দিয়ে দিচ্ছি কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর সামান্য একটু পুদিনা কুচি। এবার অল্প আছে ঢাকনা দিয়ে তার উপরে একটা নোড়া দিয়ে দিচ্ছি, যাতে ভাপটা বেরিয়ে না যায়। একদম নিবু আছে দমে দিয়ে রেখেছি আধ ঘন্টার মতো। আর এবার দেখো ঢাকনাটা খুলে দিচ্ছি। পোলাওটা একদম ঝরঝরে হয়েছে আর চালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে।
ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি, আরও কয়েকটা কাঁচা লঙ্কা আর বেরেস্তা, আরও কিছুটা কুচিয়ে রাখা পুদিনা দিয়ে দিচ্ছি, এতে স্বাদটা খুব ভালো হয়। উইকেন্ড হোক কিংবা জন্মদিন, যে কোনো পার্টি কিংবা ঘরোয়া অনুষ্ঠানে খুব কম সময়ের মধ্যে মাটনের এই ইয়াখনি পোলাওটা বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারো। বাড়ির ছোট থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে। রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম আরও নানান রেসিপি নিয়ে হাজির হব পরের পর্বে। ততক্ষণে দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।